আজকে এমন একটি রেসিপি আপনাদের মাঝে শেয়ার করব যার স্বাদ মুখে লেগে থাকার মতো। আর রেসিপিটি এতটাই যে সহজ, দেখে কি মনে হচ্ছে সন্দেশ, তাই না? কিন্তু না, এটা সন্দেশ না, এটা হচ্ছে বুটের ডালের বরফি। তো কিভাবে করে নেব এবং খুব সহজভাবে করে নেব দেখে নিই। এখানে বুটের ডালগুলো 1 ঘন্টার জন্য ভিজিয়ে নিয়েছিলাম। এখন এগুলো একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম ভালো মতো ধুয়ে। প্রেসার কুকারে দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, এজন্য এখানে দিয়ে দিলাম একটি সাদা এলাচ আর অল্প পরিমাণে পানি। এরপরে দেখুন সেদ্ধ করে নিলাম। এখন এগুলো এভাবে পাটাতে বেটে নেব। আপনারা চাইলে মিক্সারে মিক্সিংও করতে পারেন, যার যেভাবে সুবিধা সেভাবে করে নিতে পারেন। দেখুন এভাবে পাটার মধ্যে দিয়ে একটু একটু করে দিয়ে বেটে নিচ্ছি। বেশি মিহিন করব না, একটু অল্প অল্প দানাদার রাখবো, তাহলে খেতে ভালো লাগবে। দেখতেই থাকুন কতটি সুন্দরভাবে এই রেসিপিটি করা হচ্ছে, আর এতটাই সহজ। আর বাসায় যদি মেহমান আসে, আপনি যদি এই খাবারটি তাদেরকে দেন, তারা মনে করবে এটি সন্দেশ, কিন্তু না, এটি সন্দেশ না, এটি হচ্ছে বুটের বরফি। আর অনেকে দুধ দিয়ে থাকেন, আমরাও দুধ দেই। দুধ একটু বেশি করে দিলে খেতে ভালো লাগে। এই তো দেখুন সবগুলো এভাবে খুব ভালোভাবে বেটে নেব। এভাবেই সবগুলো বেটে নিচ্ছি। এরপর একটি কড়াইয়ের মধ্যে এখানে 1 লিটার পরিমাণে দুধ দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাপ মতো দুধ দিতে পারবেন। যারা অল্প দিবে খেতে ভালো লাগবে না, আর বেশি দিলে তো খাবারের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। এজন্য এখানে আমরা 1 লিটার পরিমাণে একটু বেশি করে দুধ দিয়েছি। আর এই দুধগুলো একদম জাল দিব মাটির চুলায়। আর দেখতেই থাকুন, একদম অল্প আঁচে দিয়ে দুধগুলো একদম ঘন করে নিব। আর এই দুধ ঘন করতে আমার সময় লেগেছিল 1 ঘন্টার মতো। দেখতেই থাকুন কতক্ষণ ধরে করে নিয়েছি। দেখুন একদম অল্প করে দুধগুলো ঘন করে জাল দিয়ে নিয়ে এখন এই বুট বাটাগুলো সবগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন এভাবে একটি হাতার সাহায্যে এভাবে আস্তে আস্তে করে সবগুলো মিশিয়ে নিব। বেশি তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া যদি করেন তাহলে পড়েও যেতে পারে। আর মাটির চুলায় করা হচ্ছে, মাটির চুলায় একটু সময় নিয়ে করা যায়। তারপর দেখুন এভাবে নাড়াচাড়া করে সবগুলো দুধ আর বুটের বাটাগুলো সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে ক্রিম। তারপরে এখানে স্বাদমতো চিনি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পরিমাপ মতো, যতটুকু যে যেমন মিষ্টি খায় সে তেমন এরকম চিনি দিতে পারেন। এরপরে চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপরে অনবরত নাড়তে হবে এবং চিনিগুলোও খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে। আর চুলার জালটি একদম বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে এভাবে নাড়াচাড়া করে একটি আঠালো একটি খিসা বানিয়ে নিব। দেখুন এভাবে নাড়তেই থাকবো অনবরত, কোনো রকমভাবে হাত থামানো যাবে না। এই তো দেখুন নাড়তে নাড়তে আমাদের একদম বুটের পানি এবং চিনি এবং সব কিছু শুকিয়ে এসেছে, খুব ভালোভাবে শুকিয়ে এসেছে। এখন আবারও এভাবে নাড়াচাড়া করে একদম আঠালো আঠালো করে নিব। দেখুন এরকম পর্যায়ে আসলে নামিয়ে নিব। নামিয়ে ঠান্ডা করে নিয়ে এই তো দেখুন অলরেডি আম্মু একটা বানিয়ে নিয়েছে। এটি একটি ডিজাইন ফ্রেম। এই ফ্রেমের মাধ্যমে আমরা এভাবে গোল গোল শেপ দিয়ে এরকম গোল করে চেপে দিয়ে, এই যে দেখুন ডিজাইন এরকম করে চেপে দিয়ে, তো দেখুন কত সুন্দর একটি ডিজাইন হচ্ছে। আপনারা চাইলে প্লেটে তেল দিয়ে উপরে বরফিগুলো দিয়ে চেপে চেপে চারকোনা করে কেটে একটি সুন্দর একটি শেপ দিতে পারেন, যার যেরকম ইচ্ছা। দেখুন কত সুন্দরভাবে করে নেওয়া হচ্ছে, কেউ মনেই করবে না যে এটি হচ্ছে একটি বরফি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিবেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করবেন, যেন এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে শেয়ার করতে পারি। তো আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।